আজকে বানাচ্ছি পনিরের রেসিপি। তো পনিরটা ভাজা হয়ে গেল, এর মধ্যে আছে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এদিকে আছে আমার ডুমো করে আলু কেটে সেদ্ধ করে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে একটু ভুরভুরে টাইপের হয়। আর তারপরে আমি মশলা বেটে রেখেছি, মিক্সির জারের মধ্যে রাখা রয়েছে। এর মধ্যে পনিরটা ভেজে নিলাম সাদা তেলের মধ্যে, ভাজা হয়ে গেছে। ওই সাদা তেল যেটুকু বেঁচেছিল সেটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। খুব একটা তেল দিচ্ছি না, কারণ গরম প্রচুর পড়েছে, ওই জন্য। তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই যে বারবার ভেজে নিচ্ছি, খুব একটা জোরে নয়, সিমেই করছি রান্নাটা। পুরো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হলো। ভাজা হয়ে গেছে আমার, আলুগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো, সর্ষের তেল দেবো, সর্ষের তেল দেবো, ঘি দেবো। তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, গোটা জিরে সব দিয়ে দিলাম। তার মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো যেগুলো ছিল, ক্যাপসিকাম, সেটা ভালো করে দিয়ে ভেজে নিতে হবে। পুরো হালকা হাতে ভালো করে ভাজতে হবে। লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচানোগুলো দিয়ে দেবো। এরপর ভালো করে নেড়ে দিতে হবে, একটু ব্রাউনিশ ব্যাপার হবে, ততক্ষণ পুরো ভাজতে হবে। হালকা হাতে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে আমি মিক্সির জারের মধ্যে যেটা ছিল মশলাটা, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিলাম, শুকনো গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার গন্ধটা বেরোয় এবং মশলা থেকে তেলটা বেরিয়ে আসে, ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ আমি কষবো ভালো করে। দেখো অনেক কিন্তু তেল বেরিয়ে এসেছে, মানে আমার মশলাটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে হাতই ব্যথা করে গেল আমার, এতক্ষণ থেকে ভাজলাম। আর মেন কিন্তু মশলাটা ভাজাই হচ্ছে একমাত্র তার মধ্যে বাটি ধোয়া জলটা আমরা দিয়ে দিলাম, মিক্সির বাটি ধোয়া জলটা মশলা। বাঙালি মানে কোনো কিছুই নষ্ট করবে না, একটু লেগে আছে সেই জলটাই দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধু, আমি প্রথম ইউটিউব করছি, অত আমি ভালো করে বলতে পারি না। এই দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম। তোমরা তো ভাবছো এ মা, এটা তো আলুর ঝোল হয়ে গেল, কি পনিরের আর আলুর তরকারি করব। না বন্ধু, এটা একটু ঝোল মানে জলে রাখলাম, এটা ফুটতে ফুটতে আবার একটু কমে যাবে। এই যে ভালো করে ফুটলো, কেন রুটি ভাত দিয়ে তো খাবো একটু। এখন গরমে আমি চাইছি না যে প্রচুর গ্রেভি হোক, আর খুব ঝাল মশলাও আমি দিচ্ছি না, হালকার মধ্যে। তার মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু গ্যাসটাকে সিমে রেখে দিতে হবে। একটু ভালো করে ফুটে গেলে, রান্না প্রায় শেষের দিকে, এই যে ফুটে এসেছে, তার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, রান্না রেডি। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে।